তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি অনেক বেশি অসুস্থ। আর অসুস্থতার জন্যই ঢাকা থেকে চলে আসা গ্রামের বাড়িতে, আর গ্রামের বাড়ি থেকে রাজশাহীতে চলে আসা। তো রাজশাহীতে যাদের বাসায় আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে আমার বরাব্বর বাসা। সেই বরাব্বর বাসা থেকে আমি ডাক্তার দেখাবো। আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং জেরিন। আর যেই ভাইয়াদের বাসায় গিয়েছিলাম, ভাইয়া ভাবি আমাদের সাথে বের হয়েছিল রাজশাহীতে। তো বের হওয়ার পর আমরা ভাবতেছিলাম কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। তারপর হুট করে ডিসিশন নেওয়া হয় যে ওখানকার তেঁতুলের চা আছে বিখ্যাত, তেঁতুলের চা খেতে যাব। আমার তলপেটে তো ভীষণ রকমের ব্যথা, তারপর আমি বের হয়ে পড়ি ওদের মন রক্ষার্থে। তো বের হওয়ার পরেও আমার তলপেটে ব্যথা করতেছিল। যারা আমার ভিডিও দেখোনি এর আগে তাদেরকে আমি বলে রাখি যে আমি ঢাকায় ডাক্তার দেখানোর পর আমার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। আর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ার পরে আমি গ্রামের বাড়িতে আসি, আর গ্রামের বাড়ি থেকে রাজশাহীতে আসা। রাজশাহীতে বরাবর বাসায় আসার উদ্দেশ্যটাই হচ্ছে আমার ডক্টর দেখানো। আর অ্যাপেন্ডিসাইটিস হলে নর্মালি অপারেশন করা লাগে অনেক সময়। তো অপারেশন যদি করা লাগে তাহলে এখানেই অপারেশন করা হবে, সেই চিন্তাধারা রেখেই চলে আসা। কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেই দিনই তো আর ডাক্তার দেখানো যাবে না, তাই না? যার কারণে আমরা একটু বেরিয়েছিলাম বাইরে। বের হওয়ার পর আমরা আরডিএ মার্কেটে চলে যাই, রাজশাহীর সেই মোস্ট পপুলার মার্কেট। সেখানে গিয়ে ভাইয়া পাঞ্জাবি দেখতেছিল, যেহেতু সামনে ঈদ। তো আমরা ঘুরতে ঘুরতে একটা পাঞ্জাবি শপে ঢুকি। শপটার নাম ছিল দ্য ফ্যাশনেবল। আমার তো অনেক ভালো লেগেছে কালেকশনগুলো। আর সেখানে যে মানুষজনগুলো ছিল, অর্থাৎ দায়িত্বে যারা ছিল বা পাঞ্জাবি দেখানোর দায়িত্বে যারা ছিল, তারা আমাদের এত ভালোভাবে দেখাচ্ছিল বা এত বেশি কোঅপারেটিভ ছিল যে এটা না এটা পরেন, এটা না সেটা পরেন। তাদের মধ্যে কোনো কি বলবো টায়ার্ডনেসই ছিল না, তারা এত ভালোভাবে আমাদের দেখাচ্ছিল। তো কালেকশনগুলো অনেক ভালো লাগতেছিল। সেখান থেকে ভাইয়া একটা পাঞ্জাবি কিনে নিয়ে আমরা হাঁটতেছিলাম আরেক শপে যাওয়ার জন্য। আরেক শপে গিয়ে এই পাঞ্জাবিগুলো আমার এত ভালো লাগতেছিল। আমার অ্যামাউন্ট নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু ডক্টর দেখাতে হবে, আবার কত পরীক্ষা নিরীক্ষা দেওয়া হবে, যার কারণে আমি পাঞ্জাবি কিছুই নিলাম না। আমরা আরডিএ মার্কেট থেকে বের হচ্ছিলাম। বের হতে হতে বাইরে ফুটপাতে কিছু দোকান ছিল, সেই দোকানগুলো থেকে ভাবি আর হচ্ছে জেরিনের কিছু শু ভালো লাগে, যেগুলো শু আমাদের কিনে নেওয়া হয়। অনেক অনেক ভালো কালেকশন ছিল, খুব সুন্দর ছিল। আমি তো আমার পেট ব্যথায় আমি হাঁটতেও পারছিলাম না, আর আমি কাউকে বলতেও পারছিলাম না, কারণ তাদের মনে অনেক এনার্জি, তাদের অনেক ভালো লাগা ছিল যে আজকে ঘুরবে ভালোভাবে। যার কারণে আমি তাদের সাথে সাথেই ছিলাম। আর তারপর যখন আমরা বড় শপিং মলটাতে ঢুকলাম, সেখানে এইটাতে নাকি ভৌতিক ছবি দেখা যায়, ভৌতিক মুভি দেখানো হয়। যার কারণে সেই মুভিগুলো ভাবি আর জেরিন মিলে উপভোগ করতেছিল। আমার তো খুব ভয় লাগতেছিল যে ওরা চিল্লাচিল্লি করে নাকি। জেরিন তো অনেক ভীতু, ভাবি তো খুব এনার্জি সহকারে সেই মুভিগুলো দেখতেছিল, আর জেরিন অনেক বেশি ভয় পাচ্ছিল। ভয়ে ও লাফালাফি শুরু করে দিয়েছিল, কি আর আপনাদের সবাইকে আমি বলবো। ও অনেক ভয় পাচ্ছিল, ও চিল্লাচ্ছিল, মনে হচ্ছিল ওর পায়ে কে জানি কুকুর না হলে ভূত কামড় দিচ্ছে, এরকম টাইপের মুভি ছিল। ও খুব এনজয় করেছে, পরে বলছে যে না আমার খুব ভয় লেগেছে, আবার এনজয়ও লেগেছে। সব মিলিয়ে দারুণ ছিল আজকের অভিজ্ঞতাটা।